বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থাপক এবং আমার সামনে উপবিষ্ট আমাদের প্রিয় নার্সারির আমি বলব উদ্যোক্তা। আপনারা প্রত্যেকেই উদ্যোক্তা। আসসালামু আলাইকুম। আমি গতকালকে বৃক্ষ মেলাতে মূল্যায়নের জন্য গিয়েছি। বৃক্ষ মেলায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা নার্সারির সাথে সাধারণ জনগণের মাস পিপলের সাথে এটা একটা ইন্টারেকশনের জায়গা। নার্সারিতে এমনিতেই অনেকেই আছে সচেতন ফ্যামিলি এখন প্রতি সারা বছরই নার্সারিতে যায় গাছপালা কেনে, ছাদ বাগান হচ্ছে, গাছ লাগাচ্ছে অনেকেই। সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি বিগত কয়েক বছরে বিগত ১০-১৫ বছরে গাছের ব্যাপারে মানুষ অনেক সচেতন। কিন্তু এই যে বৃহৎ জনগোষ্ঠীর সাথে যে নার্সারির এবং গাছপালার ইন্টারেকশন এর জন্য বৃক্ষ মেলার চেয়ে ভালো কোনো কিছু হতে পারে না। কালকে আমি যেয়ে দেখলাম যে অনেক মা এসেছেন তার সন্তানকে নিয়ে স্কুলের বা কলেজ ফেরত সন্তানরা মা-বাবার সাথে বৃক্ষ মেলায় ঢুকে গাছ দেখছে, চারা কিনছে। এই যে ছোটবেলার থেকে মনের মধ্যে গাছের প্রতি যে একটা ভালোবাসার সৃষ্টি, এটা ওই নার্সারিগুলা যদি বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড অবস্থায় থাকলে কিন্তু এরকমভাবে যাওয়া হয় না। মা নিশ্চয়ই ওরকমভাবে স্কুল থেকে ফেরার পথে মানে একটা নার্সারি খুঁজে সেইখানে যেয়ে বাচ্চাদের নিয়ে এটা হয় না আসলে। কিন্তু এই যে এটা চাষাঢ়ার মোড়ে একটা ইম্পোর্টেন্ট একটা জায়গায় একটা বৃক্ষ মেলা হচ্ছে এবং এটা একটা প্রচারণার কারণে এইটা অনেকে জানে। এটা দরকার, খুবই দরকার এবং হচ্ছে অ্যা আমি আ সবাই যেমন বললেন, আমিও একটু আশা করি যে মেলার সময়টা বৃদ্ধি পাবে। আমরা কৃষি বিভাগ, বন বিভাগ সবাই চাই যে দেশের প্রকৃতি ও পরিবেশ ভালো থাকুক। আমাদের কৃষি উৎপাদন বাড়ুক, খাদ্য উৎপাদন বাড়ুক এবং সকল ধরনের মেন্টাল স্যাটিসফ্যাকশন বলেন, এন্টারটেইনমেন্ট এর জন্য গাছের দরকার। আমাদের যখন আমরা কেউ ছাদ বাগান করি বা হচ্ছে গিয়ে কোথাও ফসলের চাষাবাদ করি সেখান থেকে যে মনের মধ্যে একটা আনন্দ, একটা খোরাক, আনন্দের খোরাক এই গাছপালা। গাছ থেকে একটা ফল পারলেও মনের একটা আনন্দ। তাই না? এই ধরনের সুস্থ আনন্দ যদি না আমরা প্রোভাইড করতে না পারি তাহলে কিন্তু সমাজের সবাই অন্যদিকে মনোযোগী হবে। আর যদি এরকমভাবে যে গাছপালা লাগায়, গাছের থেকে ফল পাড়ে, শাকসবজি তোলে এটাও একটা বিনোদন। তো আমরা আশা করি এই বৃক্ষ মেলা এখন পর্যন্ত যা শুনলাম ভালো চলছে। ইনশাআল্লাহ সামনের দিনগুলো ভালো চলবে এবং হচ্ছে নার্সারি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে আমি একটু আগে বলছিলাম, এখনো বলি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং থেকে নার্সারি রেজিস্ট্রেশন প্রদান করা হয়। তবে কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াটা ফুলফিল না করলে আমরা দিতে পারি না। যেটার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে নিজস্ব জমি থাকা অথবা জমি ভাড়ার চুক্তিনামা। এইটা প্রোভাইড করতে না পারলে আপনাদের আবেদনগুলো আমরা প্রসেস করতে পারি না। সার্টিফিকেশন দিতে পারি না। এই সমস্যাটা হয়। দেখা যায় যে নার্সারির যারা করছেন তাদের সাথে ওই জমির মালিকের কোনো লিখিত চুক্তিনামা থাকে না এবং ওই জমির মালিকও লিখিতভাবে চুক্তি করতে চায় না সম্ভবত। হয়তোবা চিন্তা করে চুক্তি করলে কোন ধরনের সমস্যার মধ্যে পড়ি। এইটা যদি আপনারা একটু ওভারকাম করে আমাদের কাছে আবেদন করেন, আমরা চেষ্টা করব আপনাদের আবেদনগুলো প্রসেস করতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মহোদয়কে। এ পর্যায়ে